হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো চানা আলু কাবলি। তো তোমরা অনেক রকমভাবেই চানা আলু কাবলি খেয়েছো, এইভাবে যদি একবার খাও সারা জীবন মুখে লেগে থাকবে। আর এটা এতটাই হেলদি এবং টেস্টি যেটা তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি কিছু ছোলাকে একদিন আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোলার অঙ্কুর বের হয়ে গেছে। আর অঙ্কুরিত ছোলা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চানা আলু মাখা খেতে ভীষণই পছন্দ করে। এখানে আমি আরও একটা আলু নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট করে সিদ্ধ করে নেবার পর খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো, দেখো সত্যি ভীষণই ভালো লাগবে, মুখ কিন্তু ছেড়ে যাবে। আর আমি এখানে নিয়েছি কিছু সবজিকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার জল দিয়ে। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা পাতিলেবু আর নিয়েছি টমেটো। বলে রাখি, কাঁচা লঙ্কাটা বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ঝাল লাগতে পারে, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে পরে দেওয়া বা স্কিপ করে দেওয়াটাই বেটার। আর এখানে আমি নিয়েছি একটা বড় গাজর, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা কুচি আর শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আরও চাইলে আরও অনেক কিছু দেয়া যেতে পারে। তো এখানে আমি সব উপকরণগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা নিয়েছি বড় সাইজের পাতিলেবু, যেটা আমি মধ্যিখান বরাবর কেটে নিয়েছি। আর এই চানা মাখাটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। আলু চানা কাবলি, যেটা খেলে বললাম না আমাদের শরীরের পক্ষে যতটা উপকারী, তেমনি খেতেও কিন্তু ভীষণ উপকারী বা ভীষণ টেস্টি। তো চলো, এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এবার চানা মাখাটা শুরু করা যাক। হ্যাঁ, আরও শেষে কিন্তু আরও একটা স্পেশাল মশলা দিয়েছি। সেই স্পেশাল মশলাটা দিলে চানা মাখাটা খেতে আরও সুন্দর লাগবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো সেই পাত্রের মধ্যে আমি একে একে অঙ্কুরিত ছোলা ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দেব সেই সিদ্ধ করে রাখা আলুর টুকরো। তারপর আমি এই প্লেটের মধ্যে যতগুলো সবজি কেটে রেখেছি, যেমন আছে আরও একবার বলি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর, টমেটো, ধনেপাতা, সমস্ত কোচানোগুলোকে আমি ওই মিক্সিং বোলের মধ্যে একে একে ঢেলে দেব। আর দিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলের কাঁচা গন্ধটা, ফ্লেভারটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। আর দেব স্বাদ মতো নুন। নুনটা আমি প্রথমে একটু অল্পই দিলাম, কারণ পরে আবার দেয়া যাবে। এবার আমি ওই গোটা লেবুর রসটা চেপে চেপে সব লেবুর রসটাই দিয়ে দেব, কারণ একটু টক টক ভাব আসবে, ভালো লাগবে খেতে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, বাচ্চা বড় সকলেরই পছন্দের খাবার এটা। এবার আমি একটা চামচের সাহায্যে ওই চানা আলু কাবলিটা ভালো করে মেখে নেব। দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ টেস্টি। এবং বললাম না, একটা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু সত্যি খুবই উপকারী এই চানা আলু মাখা। এরকম শীতের ওয়েদারে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা রোদে বসে খেতে কিন্তু সত্যি ভালো লাগবে। খুব চটজলদি হয়ে যায়, কিছুই নয়। ছোলা কিনে নিয়ে এসে ভিজিয়ে রেখে অঙ্কুরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তো এবার মাখা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেবো সেই স্পেশাল মশলাটা। স্পেশাল মশলা বলতে এখানে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার ফলে না ফ্লেভারটা আরও সুন্দর আসে। দেখো তোমরা, খুব বেশি দেব না, অল্প পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এবার মেখে নিয়ে সবাইকে পরিবেশন করুন, দেখবেন সত্যি ভালো লাগবে। অবশ্যই বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডরা যখন অফিসে যায় তাদের নাস্তার জন্য এটা দেয়া যেতেই পারে।
দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু সত্যি মারাত্মক লেভেলের হয় এই আলু চানা কাবলিটা। নমস্কার, তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাথে থেকো আমার।